আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সুস্বাদু ভেন্ডি চচ্চড়ি। এটা নিরামিষ হলে খুবই মজার হয়। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলটা যখন একটু গরম হয়েছে সেখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সবসময় জানেন আমি সবজি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো কাঁচামরিচ আর পেঁয়াজ যখন একটু ভাজি ভাজি হয়ে এসছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে একটা মশলা দিব। তো এখানে আমি রসুন প্লাস হচ্ছে সরিষা বেটে মানে পিষে নিয়েছিলাম, সেটা আমি সুন্দর করে সবগুলো নামিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো যখন যে স্টেপে দেবো প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, প্লাস আপনাদের রান্নাটা অনেক সুন্দর হবে। তো এ পর্যায়ে এই মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু প্লাস ভেন্ডি। আমি আলুগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটেছি, ভেন্ডিগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে কেটে আগে থেকে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ ভেন্ডি প্লাস আলু এই দুইটাই দিয়ে দিলাম। আর আলু দিলে অবশ্যই ভেন্ডি টেস্ট, যখন চচ্চড়ি করা হয় সেটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, দেখতে পাচ্ছেন। আর এ পর্যায়ে হলুদটা দেওয়া যাবে না, একটু দেরি করে দিব। হলুদ দেওয়ার সাথে সাথে নিচে মানে কড়াইয়ের তলানিতে লেগে যায়, এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে হলুদটা একটু দেরি করে দেওয়ার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, করার পরে একটু পানি দিয়ে দিয়েছি জাস্ট এটা কষিয়ে নেওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করবেন, না হলে তলানিতে লেগে যাবে। আর এভাবে যদি একটু লো আঁচে দিয়ে দেওয়া হয় তো সে পর্যায়ে কিন্তু সুন্দরভাবে ভেন্ডিটা মানে কষানো হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এটা একেবারেই অল্প একটু পানি দিয়েছি, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছে একটু ফুটে ওঠা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। তো যেহেতু অল্প পানি দেওয়া, সেহেতু অবশ্যই চেষ্টা করবেন যে এভাবে একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য, না হলে এটা একটু পিচ্ছিল টাইপের হয়, তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা যে মাছ দিয়ে রান্না করছি না, শুধুমাত্র নিরামিষই চচ্চড়ি করব, তারপরে খেতে এতটাই মজা হবে যে এখানে মাছ দিয়ে রান্না করলে হয়তো এতটা মজা হয় না। তো যখন একটু পানিটা শুকিয়ে শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছেন যে অনেকটা শুকিয়ে এসছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এ পর্যায়ে দিলে এটা কষাতে কষাতে যে পানিটুকু শুকিয়ে যাবে আর নিচে মানে তলানিতে আর লাগার সম্ভাবনা থাকবে না। এই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদটা। আর হলুদের পরিমাণটা খুব বেশি দেয়নি, আমি সবসময় সবজিতে একটু হলুদ কম দিই। এই জন্য দেখতে পাচ্ছেন আর যতটুকু দিয়েছি এনাফ। কালারটাও বেশ চলে এসছে, কোনো সমস্যা না, খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এ পর্যায়ে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, যাতে করে তলানিতে লেগে না যায়, এজন্য বারবারই আমি নাড়াচাড়া করেছি। তো দেখতে পাচ্ছেন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে এসেছে। তো যখন শুকিয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা পিষা। তো এখানে আমি কাঁচা জিরা 1 টেবিল চামচ সুন্দর করে পাটায় পিষিয়ে রেখেছিলাম, সেটা নামিয়ে দিচ্ছি, সম্পূর্ণটুকুই নামিয়ে দিচ্ছি, কোনোভাবে একটুও ফেলে দিব না। দেওয়ার পরে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো যেহেতু এখানে একটু মাখো মাখো মানে ঝোল আছে, এখনও তলানিতে লেগে যাচ্ছে না, তারপরে এই পর্যায়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা সুন্দরভাবে মিশে যাবে। আর কষানোর জন্য এটা অনেকটা সিদ্ধ, মানে সব কিছুই সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে অল্প একটু পানি দিব, জাস্ট এটা আর একটু রান্না করে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি খুবই সামান্য পরিমাণের পানি দিয়েছি, কতটা পানি দিয়েছি আপনারা বুঝতে পারছেন। এবার একটু পাশ থেকে নাড়াচাড়া করে সুন্দরভাবে গুছিয়ে এটা আবারও ঢেকে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা পানিতে বলক চলে আসছে। তো পানিতে বলক চলে আসছে আর পানিটা অনেকটা কম, অল্প কিছুক্ষণ রান্না করলে কিন্তু এটা রান্না হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে দেখছি, যদি নাকি কম হয় আমি আবারও দিব। তো আপনাদের কাছে কম হলে দিবেন, আর সবসময় চেষ্টা করবেন একটু কম দেওয়ার জন্য। পরবর্তীতে যেহেতু চেক করে দেখার সময় আছে, যে পরবর্তীতে দেওয়ার অপশন আছে, এই জন্য আগে থেকে বেশি দিয়ে যে নষ্ট করে ফেলবো সেরকম না। তো পানিটা কথা বলতে বলতে একেবারে কমে এসছে, আমি এরকম এর থেকে আরেকটু ঝোল রাখবো, মাখো মাখো ঝোল। আপনারা চাইলে আরও একটু কমাতে পারেন, তো কোনো সমস্যা নাই। এভাবে রান্না করেছি, তা তো খুবই খুবই টেস্টি হয়েছিল। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমি খুবই সহজভাবে আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের একটু হলে উপকারে আসে। আর এটা কতটা মাখো মাখো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।